بسم الله الرحمن الرحيم لا إله إلا الله নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জুড়াই মনো বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরা
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আড়াইওরা মধ্যপাড়া ইসলামী তরুণ সমাজের উদ্যোগে। আড়াইওরা কি গ্রামের নাম? আড়াইওরা এর মানে কি তা জানেন না? অনেক অদ্ভুত অদ্ভুত গ্রামের নাম পাওয়া যায় যেগুলোর মানে আমরা কেউ জানি না, কিন্তু গ্রামের নাম হয়ে বসে আছে। আমি মাঝে মাঝে বিভিন্ন গ্রামের নামগুলোর কথা বলি। গত 1-1.5 মাস আগে 16 নল নামে একটা গ্রামে প্রোগ্রাম ছিল আমার। 16 নল। তো জিজ্ঞেস করলাম নল 16টা আছে কিনা, বললো হুজুর আরো বেশি আছে। এরপরে তালতলা আছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমি বললাম তাল গাছ আছে কিনা, বললো যে হুজুর অনেক তাল গাছ আছে। এরপরে ব্রাহ্মণবাড়িয়াতে এক জায়গায় মাহফিল করেছি, গ্রামের নাম কাসাই। এরপরে চাঁদপুরে এক জায়গায় প্রোগ্রাম করেছি, একটা গ্রামের নাম হচ্ছে ডিঙ্গাভাঙ্গা। গ্রামের নাম শুনলে গায়ের লোম খাড়ায় ওঠে, ঠিক কিনা? তারপরে একদিন আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম প্রোগ্রাম কোথায়, বলে হুজুর কান্দি। আমি বললাম কান্দেন কেন? কয় হুজুর আমি কান্দি না। বললাম তো কে কান্দে? কয় হুজুর কেউ কান্দে না। আমি বললাম বললেন যে কান্দি? কয় হুজুর যেখানে আজকে আপনার মাহফিল ওই গ্রামের নামই কান্দি। করে দেখেন আমাদের একজন নেতা ছিল, নাম হচ্ছে সাদেক হোসেন খোকা। ছোট্টবেলা আমরা শুনেছি উনি সাদেক হোসেন খোকা, কিন্তু এত বড় হয়ে গিয়েছি এখনো উনি সাদেক হোসেন খোকাই রয়ে গেছে। খোকা সাহেব আর বড় হতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? এরপর দেখেন আমাদের ক্যাপিটাল সিটির দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের এমন এক অবাক করা রাজধানী বা শহরের নাম। এদেশের ম্যানহোল গুলো থাকে খোলা, আবর্জনা গুলোর কোথাও ঢাকনা নাই, খোলা। মেয়েদের বুক খোলা, হোটেলে পুরি পেঁয়াজ আলুর চপ ভেজে রাখে, সব খোলা। আর শহরের নাম দিয়ে থইছে ঢাকা। রাজধানীর নাম কি? ঢাকা। আল্লাহ পুরো দেশটাতে তার রহমত, বরকত, মার্সিন, ব্লেসিংস দিয়ে ঠেকে দেখ, আমরা পড়ি আমিন। আড়াইওরা এগুলো বলতে পারে 70-80 হয়ে গেছে যাদের বয়স, ব্রিটিশ পিরিয়ড যারা পেয়েছে, ওনারা বলতে পারবে যে কিভাবে কিভাবে বিভিন্ন পরিবর্তন হতে হতে আজকের এই আড়াইওরা নামে এসেছে। এজন্য মুরব্বীরা যেখানে আছে বরকত সেখানে আছে। যারা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান করতে রাজি আছেন তো? কোন নবী মুরব্বী হওয়ার আগে আল্লাহ তাকে নবী হিসেবে অ্যাসাইন করেন নাই। বিশ্বনবী হিলফুল ফুজুল করেছেন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন, হালাফুল ফুজুল। বিশ্বনবীর বয়স ছিল 15 থেকে 20। যুবকদেরকে তিনি একত্রিত করলেন। মক্কার মধ্যে একজন লোক কিছু পণ্য কিনতে এসে ইয়ামান থেকে জুলুমের শিকার হলো। চিৎকার করলেন আল আমান, আল আমান, আই নিড দ্য সিকিউরিটি ফ্রম দ্য গ্লোরিয়াস পার্সোনালিটি অফ মক্কা। মক্কার ভালো লোকদের কাছ থেকে আমি আমান চাই। বিশ্বনবী বললেন না, মক্কার কোন লোককে আর এই টেন্ডারবাজি, চাঁদাবাজি আর মাস্তানি করতে দেয়া যাবে না। তিনি একটা সংগঠন করলেন, অর্গানাইজেশন, নাম হচ্ছে হেল্পফুল ফুজুল, কল্যাণমূলক কাজের শপথ। তিনি বললেন আজকে থেকে নো টেন্ডারবাজি ইন মক্কা। মক্কায় কোনো টেন্ডারবাজি নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো মাস্তানি নাই। সব যুবকদেরকে তিনি এক করে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যুবকদেরকে এই ধরনের চমৎকার চমৎকার কাজে এগিয়ে আসতে হবে। তাহলে বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিবে।
আড়াইওড়া মধ্যপাড়া ইসলামী তরুণ সমাজের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন তার মানে কোরআন থেকে তাফসির করতে হবে, ঠিক কিনা? কত চমৎকার নাম, কিন্তু অনেকে এই সিলেকশনটাকে ভালো চোখে দেখে না, পছন্দ করে না। তাফসিরুল কোরআন শুনলেই গা চুলকায়, আছে না নাই? আছে। নামাজ রোজার ধার ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। নামাজ রোজার ধার ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাত তোর ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হায়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হায়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত ঠিক না? তাফসিরুল কোরআন পছন্দ করে না পৃথিবীতে। আকাশের নিচে জমিনের উপরে এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামের চাইতে শ্রেষ্ঠ কোনো প্রোগ্রাম হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি সুন্দর মুফাসসিরে কোরআন কথা বলতেন, আর আমরা প্রাণ ভরে সেই কথাগুলো শুনতাম। সেই মুফাসসির আমাদের মাঝে নাই, কিন্তু হাজারো মুফাসসির বাংলার জমিনে আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে জোরে বলেন ঠিক কিনা? আপনি কয় মুফাসসিরের মুখের মধ্যে স্কচ টেপ লাগাবেন? স্কচ টেপ তো শেষ হয়ে যাবে, স্কচ টেপ তো ফুরিয়ে যাবে। কোরআনের কথা এমন কথা কোরআনের গলার মধ্যে চেপে ধরা যায় না, কোরআনের টুটি চেপে ধরা যায় না, কোরআনের কথাকে বন্ধ করে দেওয়া যায় না। জোরে বলে ঠিক কিনা? যার জন্য দেহের রক্তগুলো বিলিয়ে দিতে রাজি বাংলার জনগণ। আপনি যদি আমার কাছে দোয়া চান, আমি বিসমিল্লাহ করে একটা দোয়া করে ফু দিয়ে দিব, কিন্তু আমি কি আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করব? চোখের পানি ছেড়ে দোয়া করতে পারে আপনার মা। আমি কি আপনার জন্য নফল রোজা রেখে দোয়া করব? জীবনেও না। আমি কি 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব? বললে করতে পারে আপনার মা। সেই মুফাসসির এমন মুফাসসির, মর্যাদার দিক থেকে, ডিগনিটির দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে আল্লাহ তাকে এমন জনপ্রিয়তার চূড়ায় নিয়ে গিয়েছেন, যার জনপ্রিয়তার সাথে বাংলার জমিনের কারো জনপ্রিয়তা মিলে না। চিল্লায় বলে ঠিক কিনা? কিছু সময়ের জন্য যদি সেই মুফাসসিরের কথা শোনা যেত, কিন্তু কোথায় শুনবেন? বাংলাদেশে এমন কোনো মাঠ নাই, ঘাট নাই, স্কয়ার নাই, বিল নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা উত্তম ফয়সালার অপেক্ষায়, আমরা ভরসা করি একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। আড়াইওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। বিদ্যালয়টা কোন দিকে? এইদিকে। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের তাফসিরুল কোরআনের প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 2 নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কুমিল্লা। মোহাম্মদ আবুল কালাম আজাদ, চমৎকার নাম। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে তুমি কবুল করে না, পড়েন আমিন। প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত মুফাসসির হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, ধর্মীয় আলোচক এটিএন বাংলা ও বাংলা ভিশন। গোটা বাংলায় তিনি কথা বলেন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন না। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় আলেম যত জন্মাবে বাংলায়, ততই বাংলাদেশের কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের আজকের প্রধান মুফাসসিরকে তুমি সহি সালামতে আমাদের মাঝে এনে তার থেকে যেন নসিহতপূর্ণ কথা আমরা নিতে পারি। আল্লাহ কবুল করে নেক। আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা। প্রধান শব্দগুলো খুব ভয়ঙ্কর, আর আমার আগে যে টাইটেল দিয়েছেন এগুলো ভয়ঙ্কর খুব টাইটেল। একজন মানুষ যত ভালো তার টাইটেল তত কম। একজন মানুষ যত বড় আল্লাহর ওলি তার টাইটেল থাকবে কম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ব্যাপারে যা যা বলা হয় আমরা যেন তা তা হতে পারি। আল্লাহ তুমি কবুল করো না। জোরে পড়েন আমিন। বিশ্বনবী, গোটা বিশ্বের সবচাইতে সেরা মানুষ, তার কোনো টাইটেল নাই, এক শব্দে নাম। টাইটেল বলতে বুঝাচ্ছি নামের আগে পরে কোনো নাম নাই, এক শব্দে নাম। কি নাম? মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? কত সহজে আমরা বিশ্বনবীর নামটা নিতে পারি, মুহাম্মদ। এখন মাঝে মাঝে বক্তাদের, বীর সাহেবদের টাইটেল দেখতে গেলে কোনটা যে নাম আর কোনটা টাইটেল খুঁজেই পাওয়া মুশকিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আর পীরালি ব্যবসা এদেশে সবচেয়ে ভালো ব্যবসা। সব পীরদের বিরুদ্ধে আমি বলছি না,
অনেক হক্কানি দরবার আছে, হক্কানি আল্লাহর ওলি আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কিন্তু পিরালিকে পুঁজি করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক না? পুঁজি নাই, পাতি নাই, খালি লাভ আর উল্টা পাল্টা খালি কারামতের ঘটনা শুনবেন। মাহফিল শুরু হয় কারামত দিয়ে, শেষ হয় কারামত দিয়ে। যে সমস্ত পীরের ব্যাপারে খালি কারামত কারামত শুনবেন, ওই পীর সাহেবদেরকে নিয়ে আপনাদের ভাঙ্গা রাস্তা টাস্তা আছে না, ওইখানে নিয়ে যাবেন। যে বলেন পীর সাহেব হুজুর আপনার তো অনেক কারামত, আমাদের এমপি সাহেব টাকা দেয় না, রাস্তা করা যায় না, আপনি একটা ফু দিয়ে আমাদের রাস্তা করে দেন। আমাদের ব্রিজ ভেঙে গিয়েছে, ও আল্লাহর পীর সাহেব আপনি ব্রিজের সামনে যে আপনার কারামতি দেখান, আমরা তো আর এই ব্রিজ দিয়ে চলতে পারি না, আপনি একটা ফু দিয়ে আমাদের ব্রিজ ঠিক করে দেন। জোরে কোন ঠিক কিনা? এইভাবে যদি আটকানো যায় সব ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রধান শব্দটা ভয়ঙ্কর। বিশ্বনবী কখনো নিজেকে প্রধান বলতেন না। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমারে সবরকারী বানান, আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, লোকদের চোখে আপনি আমারে বড় বানান। আপনি যদি নিজের চোখে নিজে ছোট হন, আপনারে বড় বানাই দিবে কে? আর নিজেরে বড় দাবি করলে গোটা বিশ্বের সামনে আপনারা লাঞ্ছিত অপমানিত করবে কে? আল্লাহ। বিশেষ মুফাসসির হিসেবে কথা বলেছেন হাফেজ রবিউল্লাহ আনসারী, খতিব, রেসকোর্স জামে মসজিদ। চমৎকার তরুণ উদীয়মান আলোচক, কোরআন থেকে কথা বলেন, আল্লাহ কবুল করে নাকি আমরা পড়ি আমিন। কথা বলেছেন হাফেজ আদনান গাজী, খতিব, আড়াইওরা পূর্বপাড়া জামে মসজিদ। আপনাদের প্রিয় মুখ, আপনারা চিনেন আরেকজন তরুণ উদীয়মান হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, আল্লাহ তাকেও কবুল করে নাকি আমরা পড়ি আমিন। মনির হোসেন সালিহি, খতিব, আড়াইওরা উত্তরপাড়া জামে মসজিদ। উনি কি আসছে? মাশাআল্লাহ, আরেকজন উদীয়মান। সব উদীয়মানদের মিলন মেলা আজকে, আল্লাহ সবাইরে কবুল করে নাও আমিন। সভাপতি হচ্ছেন হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি, খতিব, আড়াইওরা কেন্দ্রীয় জামে মসজিদ। উনিও একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন। বিভিন্ন জায়গায় মঞ্চে আমরা একসাথে কথা বলি, আল্লাহ আমাদের সভাপতিকেও কবুল করেন, আমরা পড়ি আমিন। এই হচ্ছে সভাপতির মতো সভাপতি। এই সভাপতি আমাদের হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি সাহেবকে কোন গানের কনসার্টে সভাপতি পাবেন? নৃত্যানুষ্ঠানে সভাপতি পাবেন? দুম্মা চলে দুমের প্রোগ্রামে সভাপতি পাবেন? একদল সভাপতি আছে, মাহফিলেরও সভাপতি, গানের কনসার্টেরও সভাপতি আছে না নাই? আছে। এগুলো মুমিন না মুনাফিক? মুনাফিক। চিল্লায় বলেন মুমিন না মুনাফিক? মুনাফিক। এদের নিজস্ব কোনো চরিত্র নাই, নিজস্ব কোনো আচার আচরণ নাই। এরা সব জায়গায় যায়, নেহি এদার নেহি ওদার, কারমিয়ান মে সদর বদর, জানেও যায় না, পায়েও যায় না, কোথায় যাবে বুঝে না। একবার মসজিদে যায়, আরেকবার মন্দিরে যায়, এরকম আছে না নাই? আছে। একবার মাহফিলের সভাপতি সাজে, আরেকবার নাচের অনুষ্ঠানের সভাপতি সাজে, আছে না নাই? আছে। সব জায়গায় গেলে ভাই আপনি মুমিন না। আপনার একটা স্ট্যান্ডিং পয়েন্ট থাকতে হবে, আপনার একটা স্ট্রেইট ফরওয়ার্ড রাস্তা থাকতে হবে, যেটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুগন্ধ আছে যে এই জায়গায় ওই জায়গায় বসে, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, সে সুগন্ধিতেও বসে, দুর্গন্ধেও বসে। জোরে বলেন ঠিক কিনা? মৌমাছি বসবে মধুমুকার বাসায়, মৌমাছি বসবে মিষ্টির দোকানে, মৌমাছি বসবে বাগানের সবচেয়ে সুন্দর ফুলের উপর, কিন্তু মাছি সে মিষ্টির দোকানেও বসে, আবার টয়লেটের দরজা খোলা থাকলে টয়লেটে যায় বসে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মুমিন না মুনাফিক? মুনাফিক। এইজন্য স্ট্যান্ডিং পয়েন্ট আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, ধর্মীয় শিক্ষক, আসিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। হুজুরকে আমরা সবাই চিনি, আল্লাহ হুজুরকেও কবুল করে নেক, আমরা সবাই পড়ি আমিন। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুরু করে দেই। তার আগে আমরা তিনটা তাকবীর দিয়ে কথা শুরু করি। তাকবীর দিতে রাজি আছেন তো? রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। সব ভালো কাজের আগে আমরা তাকবীর দেই। আসুন তিনটা তাকবীর দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, সবাই মিলে তৃতীয়টা দেই। বিবাহিত কারা আসছেন দেখি? আলহামদুলিল্লাহ, অনেক অনেক এসেছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? অবিবাহিত দেখি বেশি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো শুরুতে বিবাহিতরা দেন, ইমানি জজবা নিয়ে দিতে হবে। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার করা যাবে না? লিল্লাহি তাকবীর। চমৎকার, বিবাহিতদের গলায় অনেক আওয়াজ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা, তোমরা আরো জোরে দিতে হবে। রাজি আছো তো? লিল্লাহি তাকবীর। এদের একটু আওয়াজটা বেশি, সব জায়গায় একটু আওয়াজ বেশি থাকে এদের।
এবার আমরা সবাই মিলে, বিবাহিত অবিবাহিত কোনো কথা না, সবাই মিলে 3টা তাকবীর দিয়ে স্টেজ কাঁপায় দেওয়ার চেষ্টা করব। রাজি আছো মুসলমান? তাকবীর নাম্বার 1 লিল্লাহি তাকবীর, তাকবীর নাম্বার 2 লিল্লাহি তাকবীর, শেষ তাকবীর হবে আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো না, পড়ে না আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি? সবাই তো মনে হয় বলেন নাই, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ কোরআনটাকে নাজিল করেছে কে? আরো জোরে বলেন না, কে? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটাকে হেদায়েতের গাইড বুক করে পাঠিয়েছে কে? আবার আল্লাহ বললেন কিতাবটা মানলে পুরোটাই মানবা। অনেকে আছে কোরআনের সহজ সহজ দিকগুলো মানে, সহজ সহজ বিষয়গুলো মানে, তার জন্য যেটা কঠিন লাগে সেটা মানে না, আসরা নাই। কোরআনের নরম সুন্নাত মানে, গরম সুন্নাত মানে না, আসরা নাই। মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বাস্তবায়নে মায়ের খাওয়া যে সুন্নাত, ওই সুন্নাত মানে না, আসরা নাই। সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, দুর্দিনেও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন না, ঠিক না? আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চান, এই কোরআনে 114টা সূরা, 114টাই মানতে হবে। 6666টা আয়াত সবগুলাই মানতে হবে। আপনি বললেন 114টা সূরার 110টা মানে, 4টা মানি না, মুমিন নাকি মুনাফিক? মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আল্লাহ বললেন ও মুমিন বান্দারা শোনো শোনো, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের গাইড বুক। এই কিতাবটা মানলে তুমি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, জাহান্নামেও যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার এই কিতাবটাকে রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনে সবচাইতে বড় মুজিজা করে নাযিল করেছেন। বলেন ঠিক কি না? The biggest miracle in the biography and the life of our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam. বিশ্বনবীকে আল্লাহ অনেক অনেক মুজিজা দিয়েছেন। আকাশের দিকে ইঙ্গিত করে চাঁদটার দিকে এরকম আঙ্গুল তুলেছেন। আকাশের চাঁদকে 2 ভাগ করে দিয়েছে কে? এরকম হাজার হাজার মুজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে বড় মুজিজার নাম হলো কোরআন। কি নাম? মুজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে মিরাকেল দিয়েছেন, যেটা তিনি উম্মতকে দেখালে উম্মত বিশ্বাস করতে বাধ্য যে তিনি আল্লাহর পয়গম্বর। করে বলেন ঠিক না? এরকম সব নবীকে আল্লাহ দিয়েছেন, বিশ্বনবীকে দিয়েছেন অনেক বেশি। আর এই অনেকগুলো মুজিজার মধ্যে থেকে সবচাইতে বিশ্বনবীর দামি যেই মুজিজাটা, সেটার নাম হলো কোরআন। সব নবীকে এরকম মুজিজা দান করেছে কে? আল্লাহ। দাউদ আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? মুসা আলাইহিস সালামের আছে না নাই? ঈসা আলাইহিস সালামের আছে না নাই? দাউদ আলাইহিস সালামের মুজিজা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছি।
তার মুজিজা হলো তিনি লোহার মধ্যে হাত লাগালে লোহাটা গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মিজানুর রহমান আনসারী এই যে মাইকের লোহার মধ্যে ধরে বাঁকা করার চেষ্টা করতেছি, এটা বাঁকা হবে নাকি? আপনি যত বড় পালোয়ান হন, ঢালাইয়ের মধ্যে যে রড থাকে, রড ধরে যদি আপনি বাঁকা করতে চান, আপনার হাতের রড কি বাঁকা হবে নাকি? পৃথিবীর কোন মানুষ রডকে ধরলে রড নরম হয় নাকি? এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আমার পয়গম্বর দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের এই মুজিজা, তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। এই জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, বটি বানিয়েছেন, দা বানিয়েছেন, রামদা বানিয়েছেন। এর কারণ হলো দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে ধরতেন, লোহাটারে গলিয়ে গলিয়ে নরম করে দিত কে? দাউদ আলাইহিস সালামের আগে পৃথিবীতে কেউ লোহাকে বাঁকাও করতে পারে নাই, ছুরি আর দাও বানাতে পারে নাই। চিল্লায় বলে ঠিক কি না? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন নাকি বেঁচে আছে? জবাব দিতে হবে সবার। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, জোরে বলেন ঠিক কি না? দাউদ নবী বেঁচে নাই, উনি পৃথিবী থেকে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে পৃথিবীর কেউ লোহা ধরে আর বাঁকা করতে পেরেছে নাকি? লোহাকে গলাতে পেরেছে নাকি? তার মানে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তার সাথে সাথে তার মুজিজাও চলে গেল। কোন ঠিক কিনা? দাউদ নবী এই দুনিয়াতে নাই, সাথে সাথে তার মুজিজাও নাই। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। এটা এমন মুজিজা, মুসা আলাইহিস সালাম এই লাঠিটা জমিনের মধ্যে রেখে দিলে গাছ হয়ে যেত, সাগরের মধ্যে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠিটা বনী ইসরাইলের মধ্যে ছিল। উনি চলে যাওয়ার পরে বনী ইসরাইলের কেউ মুসা নবীর লাঠি দিয়ে আর গাছ বানাতে পেরেছে নাকি? সাপ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা আলাইহিস সালাম শেষ, সাথে সাথে তার মুজিজাও শেষ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, সাথে সাথে তার মুজিজাও চলে গেল। ঠিক না? ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল বড় ডেঞ্জারাস মুজিজা। ওনার মুজিজার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذنিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো দিনকানা কিংবা রাতকানা, চোখে দেখে না এমন লোকের চোখের মধ্যে যদি ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরিয়ে দিত কে? আবার ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, ওই রোগীর গায়ে নবী হাত বুলিয়ে দিলে তাকে সুস্থ করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, ও কবরের লাশ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাও, মৃত লাশকে জীবিত করে দিত কে? আল্লাহ। এটা ছিল ঈসা নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালামের যখন কোন হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, জঙ্গলের সামনে যে তিনি হরিণকে ডাক দিতেন, ইয়া জাবিতা, এই জঙ্গলের হরিণের দিকে আয়। হরিণগুলো লাফিয়ে লাফিয়ে চলে আসতো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ হাতের ছুরি দিয়ে হরিণগুলোরে জবাই করতেন, চামড়াটা ছিঁড়ে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে হরিণের গোশত খেতেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম গোশত খেতেন, কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জমিয়ে রাখতেন, হাড্ডিগুলো স্তূপ করে রাখতেন। খাওয়ার পরে মরা হরিণের হাড্ডির দিকে ইঙ্গিত করে ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইذنিল্লাহ, ও মরা হরিণের হাড্ডি, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে চলে যা। ওনার বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে হরিণ চলে যেতে দেরি হতো না। এটা ছিল ওনার মুজিজা। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, একেবারে চলে যান নাই অন্যান্য নবীদের মতো, উনি সাময়িক ভাবে বিদায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য খ্রিস্টানরা যখন ষড়যন্ত্র করলো, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে ঘরের মধ্যে তালা মেরে দিলেন। এবার খ্রিস্টানেরা মারার জন্য সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আর ধরতে পারে না। খ্রিস্টানরা সবাই মিলে একটা লোককে ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকালো। ঢুকানোর সাথে সাথে আল্লাহ তাআলা বল রাফা আল্লাহু ইলাইহি, ঈসা আলাইহিস সালামকে ডান দিয়ে চতুর্থ আকাশে নিয়ে গেলেন।
যে লোকটাকে তারা ঢুকালো ওই লোকটার চেহারাটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। কোন আল্লাহু আকবার। এবার ঘন্টার পর ঘন্টা যায়, নবী ঈসাও বের হয় না, তাদের ওই লোকটাও বের হয় না। সব খ্রিস্টানরা বলে এবার দরজা ভাঙ। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে এই তো ঈসা দাঁড়ায় আছে। আসলে এটা কি ঈসা না মিসা? মিসা। যারা বলেন ঈসা না মিসা? মিসা। আমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বললেন আমার নবী ঈসারে তোরা ধরতে পারিস নাই, আমার নবী ঈসার গায়ের মধ্যে তোরা ফুলের টোকাও দিতে পারিস নাই। আমি আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম মাহদী যখন আসবেন, অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্ট ইংরেজিতে বললাম, আরবিতে হচ্ছে দাজ্জাল, তাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর আগমনের কয়েক বছর পরে সিরিয়ার দামেস্কের একটা জামে মসজিদের সাদা মিম্বারের পাশে বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবু নওয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন ফেরেশতার পাখায় ভর করে সাঁ করে জমিনে নেমে আসবেন। বাবুল লুত একটা জায়গা আছে প্যালেস্টাইনে, ওখানে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম একেবারে যান নাই, সাময়িক চলে গিয়েছেন। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান উম্মাত রাত কানা কিংবা দিন কানা কিংবা অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চোখ আর ভালো হয়েছে নাকি? এখন কেউ অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে টাচ করলে ভালো হবে? চোখের পাওয়ার যেটা আছে সেটাও যাবে, ঠিক কি না? ঠিক। এখন কেউ মরা লাশের সামনে যে দাঁড়িয়ে যদি বলে কুম বিসমিল্লাহ, এই লাশ দাঁড়িয়ে যা, দাঁড়াবে? মনে করেন এই মাঠে একটা জানাজার নামাজ, হাজার হাজার মানুষ আসছে, এক লোক লাশের সামনে যেয়ে বলে এই লাশ দাঁড়া, এই দাঁড়া, আপনারা কি বলবেন? আপনারা বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটু পাবনার একটা টিকিট কাটো। কুমিল্লা থেকে পাবনার বাস আছে না? তুমি পাবনার একটা টিকিট কেটে নাও, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে ধবল রোগী, কুষ্ঠ রোগী, শ্বেত রোগীর গায়ে যদি কেউ হাত বুলিয়ে দেয়, টাচ করে দেয়, ধবল রোগীর রোগ আর ভালো হয় নাকি? তার মানে ঈসা নবী নাই, সাথে সাথে তার মুজিজাও নাই। ঈসা নবী শেষ, মুজিজাও শেষ। দাউদ নবী চলে গেলেন, মুজিজাও চলে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তার লাঠির ক্ষমতা, মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজাও চলে গেল। বিশ্বনবী চলে গেলেন, তার মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? না। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? না। বিশ্বনবী চলে গিয়েছেন, কোরআন যায় নাই। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কিয়ামত পর্যন্ত হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর এই কোরআন থেকেই যাবে, ঠিক না? কেউ এই কোরআনকে দূর করতে পারবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা লাগবে তাদের বংশকে নির্বংশ করে দিবে কে? আল্লাহ। ব্রিটিশরা অনেক চেয়েছিল কোরআনকে দূর করবে, কিন্তু পারে নাই, যেরকম ঠিক কিনা? 200 বছরের পরাধীনতার জিনজির আমাদের পায়ে লেগেছে একটা মুনাফিকের কারণে। এজন্য মুনাফিকি থেকে সাবধান। আমি সব জায়গায় মুনাফিকদের ব্যাপারে স্পেশালি বলি সাবধান। এক মুনাফিকের কারণে আমাদের এই কঠিন অবস্থা। এই মুনাফিকের নাম হচ্ছে মীর জাফর, জোরে বলেন ঠিক কিনা? মীর জাফর তার নাম। তার মুনাফিকের কারণে 200 বছরের পরাধীনতার জিনজির আমাদের পায়ে ঢেলে দিয়েছে কে? আমাদের পায়ে লেগে গিয়েছে ব্রিটিশদের শিকল। তারা চেয়েছিল ভারত থেকে, এই ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে। কেমন করে দূর করবে? একদল রিপোর্ট করলো, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দ্য স্ক্রিপচার অফ দ্য হোলি কোরআন। কোরআনের সব কপিগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তাহলে কোরআন পৃথিবী থেকে দূর হয়ে যাবে। ও মিয়া, কোরআনের এই বইগুলো ধরে ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, কোরআন মনে থাকবে না? আমাদের হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই? কোরআনের মাহফিল এক জায়গায় বন্ধ হয়ে গেলে বুঝতে হবে কোন জায়গায় বন্ধ হয় নাই, ওইখানে যে যে আমরা কোরআন শুনবো, চলে বলেন ঠিক কিনা? এক মুফাসসিরকে আসতে না দিলে কোন মুফাসসির আসতে পারে তারে নিয়ে আসতে হবে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? কোরআনের এই পথকে ছাড়া যাবে না, কোরআনের এই ময়দানকে ছাড়া যাবে না। এই ময়দানের মাধ্যমেই আমরা বাংলার জমিনে কোরআনের কথা বলার সুযোগ পাই। এজন্য এই পথে থাকতে রাজি আছেন তো? এই পথে থাকাটা এত সহজ না, এটা কুসুমস্তীর্ণ নয়। এই পথটা কণ্টকাকীর্ণ, আপনার জন্য কেউ ফুল বিছানা করে রাখবে না। এই পথে কাঁটা দিয়ে রাখবে, এই পথে হুমকি থাকবে, ধমকি থাকবে, জেল থাকবে, জরিমানা থাকবে, জান প্রাণ নাশেরও ভয় থাকবে, কিন্তু কোরআনের রাস্তা থেকে আমাদেরকে পিছু হটানো যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন থেকে শুনবো। কোরআনের 55 নাম্বার সূরা, সূরাতুর আর রহমান, এই সূরা থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন আর রহমান মানে দয়ালু। আর রহমান মানে কি? আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে?
অনেকে গান বানায়, দয়াল বাবা রে দয়া করো আমারে, বলা যাবে? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তবে শুধু খাজা বাবার কাছে চাওয়া যাবে, চাওয়া যাবে? জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, বলা যাবে? বললে ইমান থাকবে? ইমান কেড়ে নিয়ে মুশরিকদের কাতারে নাম তুলে দিবে কে? আল্লাহ। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। খাজা মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আনা সাগর সাক্ষী, আনা সাগরের পাশে পৃথ্বীরাজের সিংহাসন। এই পৃথ্বীরাজ হিন্দুর কট্টর বাদশার সাথে কোনো আপোষ তিনি করেন নাই। তার সিংহাসনকে লাথি মেরে তার বিরুদ্ধে তিনি জিহাদ করে ইন্ডিয়ার মতো হিন্দুস্তানে তিনি কালিমার পতাকা গেড়েছেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে এই কথাগুলো নাই, আছে খালি তিনি জিকির করতেন। জায়নামাজ বিছাই দিলে উনি সাগর পার হয়ে যেতেন। শুধু এই কথাগুলোই পড়ে বেলায়। সূরা বলেন ঠিক কিনা? আবার আব্দুল কাদের জিলানী অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। উনার নামের আগে দিয়ে আমরা গাউসে পাক লাগাই, এরকম আছে না নাই? গাউসে পাক তো উনি নন, উনি একজন আল্লাহর ওলি। গাউসে পাক একজন, তিনি কে? আল্লাহ। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? সাহায্যকারী। কথা বলেন, গাউস মানে কি? সাহায্যকারী। আল গাউস আল আযম মানে মহান সাহায্যকারী, মহান দাতা তো একজন, তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, আব্দুল কাদের জিলানী, জিলান নগরে তার জন্ম, তার নামের আগে গাউসে পাক বলা যাবে না। গাউসুল আজম, গাউসে পাক হলো একজন, তিনি কে? আল্লাহ। কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? আল্লাহ। এজন্য উনার নামের আগে এগুলো বলবেন না। উনার ব্যাপার কিছুই জানে না। উনি হাম্বলি মাযহাবের অনেক বড় ফকিহ ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় আলেম ছিলেন। উনি নামাজে এইভাবে হাত বাঁধতেন, সবগুলো বিশ্বনবীর সুন্নাত। আমরা হানাফি হওয়ার কারণে আমরা এইভাবে বাঁধি, জোরে কর ঠিক কিনা? মালিকিরা, শাফিঈরা এইভাবে বাঁধে, কোনো সমস্যা নাই। উনি হাম্বলি মাযহাবের বড় ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনিও ওনার সময়ের একজন প্রেসিডেন্ট ছিল মুত্তাকির বিল্লাহ, তার বিরুদ্ধে উনি জিহাদ করেছেন। এই জিহাদের কথাগুলো নাই, শুধু ওনাদের নামে উল্টাপাল্টা কারামাত আর বানোয়াট গল্প বলে মাঠ জমায়, এরকম বক্তা আছে না নাই? এই জন্য যারা কোরআন থেকে বলবে আমরা তাদের কাছে যাব। আর রহমান আমাদেরকে শিক্ষা দেয়, বিপদে মুসিবতে চাইতে হবে রহমানের কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? গণকের কাছে যাওয়া যাবে? জ্যোতিষ বাবার কাছে যাওয়া যাবে? রাশিফল দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে? যারা ভণ্ডামি করে এদের কাছে যাওয়া যাবে? গণকের কাছে যাওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, খবরদার, হুমকি দিয়েছেন বিশ্বনবী, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে যদি তারে কিছু জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার সাথে সাথে ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য গণকের কাছে যাবেন? গণক তো আপনারা কিছু করে দিতে পারে না, করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আবার অনেকে জ্যোতিষ বাবার কাছে যায়, আছে না নাই? রাশি দেখে কথা বলে। আপনি যাবেন, বলবে তুই ভাল্লুক রাশি। আপনার বিবি নিয়ে যাবেন, বলবে তোর বিবি বিলাই রাশি। আপনার বাচ্চাটা নিয়ে যাবেন, বলবেন তোর বাচ্চা ইন্দুর রাশি। আছে না নাই? এরকম উল্টা পাল্টা সব বলে, আসলে তারা কিছু বলতে পারে না। এক জ্যোতিষ বাবা আছে, লিটন দেওয়ান, বসুন্ধরাতে। আমি অনেক জায়গায় বলি তার কথা, আপনারা জানেন না? টিভিতেও বিজ্ঞপ্তি দেয়। বসুন্ধরাতে 3-4 মাস আগে শপিং কমপ্লেক্স পুরে সারখার হয়ে গেল। র্যাবের প্রধান সবার আগে যায় এটারে বাঁধছে। তুই বেটা জ্যোতিষ বাবা, বাংলার মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরাতে তোর চেম্বার আগুন লাগছে, আগে বলি না কেন? তোর তো আগেই জানার কথা। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য জ্যোতিষদেরকে এরকম ধরে ধরে সাইজ করবেন। গণকদের কাছে কিছু জানার জন্য নয়, সাইজ করার জন্য যাবেন। গণকের চেম্বারে যে 20 কেজি ওজনের এক থাপ্পড় মারবেন ডান গালে, পারবেন? থাপ্পড় খেয়ে যদি রেখে যায়, আপনি বলবেন তুমি তো গণক বাবা, ভবিষ্যতের কথা জানো। আজকে এসে যে আমি তোমার থাপ্পড় মারবো, তুমি তো আগেই জানার কথা। আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? চিল্লায় বলেন না ঠিক কিনা? এইভাবে হিকমতের সাথে গণক আর জ্যোতিষদেরকে ধুলাই দিলে বাংলার জমিনে কোনো গণক আর জ্যোতিষ আর ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে অনেকে টিয়া পাখি রাখে, হাতের রেখা দেখে কথা বলতে চায়। খবরদার, এইগুলোই দামি কথা।
এইগুলোই দামি ওয়াজ, মানুষগুলো আজকে মুশরিক হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ইসলামী শিক্ষা নাই, কোরআন নাই, হাদিস নাই, বিশ্বনবীর সহিহ সুন্নাহগুলো পালন নাই। একটু বিপদে পড়লে বাবার দরবারে যায়, জ্যোতিষ বাবার চেম্বারে যায়, দামি পাথর লাগায়, মনে করে পাথর ভালো করবে। পাথর তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, হাতের রেখার মধ্যে কিছু নাই। অনেকে বলে হাতের রেখায় ভাগ্য লেখা থাকে, সে নাকি ভাগ্য বলে দিতে পারে, এটাও ভুয়া কথা। ভাগ্য লেখা থাকে লাউহে মাহফুজে। আপনার জন্মের গোটা বিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আপনার ভাগ্য লিখে রেখেছেন কে? আল্লাহ। হাতের রেখায় কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত নাই। হাত নাই, পা নাই, এরকম বিকলাঙ্গ কিছু মানুষ আছে না নাই? অনেক মানুষ হাত ছাড়া জন্মায়, দেখবেন হাত বাঁকা, ডান হাত নাই, বা হাত নাই, এরকম বিকলাঙ্গ মানুষ আছে না নাই? তো যে লোকটার হাত নাই, তারও তো ভাগ্য আছে নাকি ভাগ্য নাই? আছে। ভাগ্যের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এরপরে খবরদার, মুসলমানেরা মাজার কেন্দ্রিক হয় না, মুসলমান হয় মসজিদ কেন্দ্রিক। মাজার যাবেন জিয়ারতের জন্য, আপনার আব্বার কবরে যান জিয়ারতের জন্য, আম্মার কবরে যান জিয়ারতের জন্য। বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। ইসলামের প্রাথমিক জামানায় কিছু স্পেশাল কারণে আমি কবর জিয়ারতে বাধা দিয়েছিলাম। বিশ্বনবী ইসলামের শেষ দিকে বলেছেন, তোমরা কবরে যাও, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর চিন্তা অন্তরে ঢুকিয়ে দেয় কে? আল্লাহ। এই যে আমরা বাড়ি বাড়ি করি, সম্পদ সম্পদ করি, টাকা টাকা করি, এই টাকার মালিক আমি না, এই বাড়ির মালিকও আমি না। জোরে বলেন ঠিক কি না? হাজার টাকার মালিক, কোটি টাকার মালিক, দামি ফ্ল্যাটের মালিক, এটা কি আপনার আসল ঘর? জিজ্ঞেস করলেই তো বলেন আমার বাড়ি। যেই বাড়িতে আপনি থাকেন, যদি বলি কার বাড়ি, আপনি কোন আমার বাড়ি। এটা যদি আপনার বাড়ি হয়, আপনার আব্বা যখন এই বাড়িতে থাকতো উনি কি বলতো? আমার বাড়ি। আপনার দাদা যখন থাকতো উনি কি বলতো? আপনার দাদার দাদার দাদা যখন এই বাড়িটার মধ্যে থাকতো, লোকজন যখন জিজ্ঞেস করতো কার বাড়ি, উনি কি বলতো? আবার এটা যদি আপনার বাড়ি হয়, আপনি মরে গেলে আপনার ছেলে যখন এই বাড়িতে থাকবে, তারাও যখন জিজ্ঞেস করবে, সে কি বলবে? আপনার নাতির নাতির নাতি যখন এই বাড়ির মধ্যে থাকবে, তাকেও যখন জিজ্ঞেস করবে বাড়িটা কার বাড়ি, সে কি বলবে? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, এইটা তোমার ঘর নয়, আসল ঘর হলো কবরের ঘর। জোরে বলেন ঠিক না? এজন্য বিশ্বনবী বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। ইসলামের প্রাথমিক যুগে আমি কবর জিয়ারতে বাধা দিয়েছিলাম, এখন কোনো বাধা নাই। এখন বেশি বেশি কবর জিয়ারত করো, কবরের চিন্তা, মরণের চিন্তা অন্তরে ঢুকিয়ে দিবে কে? এজন্য শুধু জিয়ারতের জন্য যাবেন, কিন্তু কবরে শুয়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, একজন মানুষ যখন মরে যায় কবরে গেলে সে তার চাইতেও বেশি অসহায়। কোন ঠিক কিনা? তার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার তো করার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যারা জীবিত আছে তাদের বলেন ঠিক কিনা? তার কবরে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করে চোখের পানি ছেড়ে যদি আপনি দোয়া করেন, তার কবরের আযাবগুলো মাফ করে দিবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমার মায়েরা বোনেরা বুঝে না বুঝে এই কবরে যায়, মাজারে যায়, দুই জায়গায় বেশি যায় মহিলারা, এক বাজারে দুই মাজারে। জোরে বলেন ঠিক না? এদেরকে আমরা তাফসীরুল কোরআনের মাহফিলে, মহিলা সমাবেশে নেই না, জুমার দিনে মসজিদে নেই না, ঈদের নামাজে নিয়ে যাই না, এদেরকে আমরা কোনো ভালো জায়গায় নেই না। এখন বাজারে যাবে না তো, মাজারে যাবে না তো, কোথায় যাবে? কোন ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। আবার নারীদেরকে আল্লাহ বললেন, হারসুল লাকুম, ফসল ক্ষেত। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। নারীরা তোমাদের ফসল ক্ষেত, এই ফসল ক্ষেতের যত্ন নাও। আপনার একটা ফসল ক্ষেত আছে 25 বিঘা, এই জমিটার মধ্যে যদি ফলন পেতে চান, নিড়ানি দিতে হবে, নাঙ্গল চালাতে হবে, কীটনাশক দিতে হবে, পানি সেচ দিতে হবে, বীজ রোপণ করতে হবে। কোন ঠিক কিনা? আপনার এত সুন্দর ফসল ক্ষেত যদি যত্ন না নেন, যদি পরিচর্যা না করেন, কোনো ফলন পাওয়া যাবে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন, হারসুল লাকুম, তোমাদের ফসল ক্ষেত। এই নারীদেরকেও যত্ন নিতে হবে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, পর্দার মাধ্যমে।
এই নারীগুলোকে যদি কোরআন শিখান, পর্দা শিখান, ভদ্রতা শিখান, এক একটা নারীর পেট হলো এক একটা খনি। স্বর্ণের যেমন খনি পাওয়া যায়, ডায়মন্ডের যেমন খনি পাওয়া যায়, এগুলার কি খনি? আমার এক একটা মায়ের পেট তার চেয়েও দামি খনি, ঠিক না? কারণ যত নবী এসেছে এমনি এমনি আসে নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম আর আদম আলাইহিস সালাম ব্যতিক্রম। সব নবীদেরকে রব্বুল আলামিন বাবা মায়ের মাধ্যমে মায়ের পেটে থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? যতগুলো ওলি এসেছে এগুলো মায়ের পেট থেকে, আর যতগুলো গডফাদার আসছে এগুলো মায়ের পেট থেকে, কোন ঠিক কিনা? এই জন্য এই খনিগুলোর যত্ন নেন। নারীদেরকে নামাজ শিখান, পর্দা শিখান। নারীদেরকে যদি পর্দা শিখান, কোরআন শিখান, তাহলে নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, শাহজালাল বের হবে, শাহপরান বের হবে, খতিব উবাইদুল হকের মতো খতিব বের হবে, মুফতি ফজলুল হক আমিনীর মতো মুফতি বের হবে, মুফাসসির বের হলে আল্লামা সাঈদীর মতো মুফাসসির বের হবে, ঠিক কি না? যে লাইনেই বের হয় বড়টা বের হবে। আর যদি কিরণমালা দেখতে দেন, কিরণমালা চিনেন তো? তাহার জলসা হায়ারে জি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। জোরে বলেন ঠিক কিনা? যদি জি বাংলা কিরণমালা দেখতে দেন, হায় হায়, কিরণমালার জন্য যে কত ফ্যামিলি শেষ হয়েছে। এগুলো যদি দেখতে দেন তাহলে পেট থেকে বের হবে ডন। ডন চিনেন? ডন 1 2 3 সব বেরিয়ে যাবে, ঠিক কিনা? এরপরে বের হবে কালা জাহাঙ্গীর, বিচ্ছি হান্নান, লতিফ সিদ্দিকের মতো আউলা জাউলা মানুষ। আর যদি কোরআন শিখান আল্লাহর ওলি বের হবে, এরকম হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, যুগ শ্রেষ্ঠ আলেম বের হবে, কোন ঠিক কিনা? এজন্য আমার প্রাণের ভাইরা নারীদেরকে স্পেশাল যত্ন নেন। আজকে থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়, আজকে থেকেই আপনার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময়। ভাই যারা আছে বোনের ব্যাপারে সিদ্ধান্ত নাও, বাবা যারা আছেন মেয়েদের ব্যাপারে সিদ্ধান্ত নেন, স্বামী যারা আছেন বিবির ব্যাপারে সিদ্ধান্ত নেন। আপনার একটা শক্ত সিদ্ধান্ত, আপনার একটা চমৎকার ডিসিশন আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো পরিবারটাকে জাহান্নামে রাখা বানিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কিরণমালা নয়, জি বাংলা নয়, স্টার জলসা নয়, আমরা বিবিদেরকে কোরআন শিখাবো, বিশ্বনবীর সুন্নাত শিখাবো, আর 5টা নারীর জীবনী পড়তে দিব। কয়টা? 5টা। গোটা বিশ্বে র‍্যাঙ্কিং এ 5টা নারী সবচেয়ে সেরা। এর মধ্যে এক হচ্ছে আসিয়া, ফেরাউনের বউ। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিনদের জন্য আল্লাহ কাফেরের বউকে নেত্রী বানিয়ে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের বউ আসিয়া, কাফিরের বউ, গোটা বিশ্বের মুমিন নারীদের নেত্রী। আবার লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী, তাদের বউকে সব কাফের মহিলাদের নেত্রী বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, 3 নম্বরে বিশ্বনবীর সর্বপ্রথম বউ খাদিজাতুল কুবরা তাহেরা, 4 নম্বরে বিশ্বনবীর কুমারী বউ আয়েশা সিদ্দিকা, 5 নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। বাবা যারা আছেন, স্বামী যারা আছেন, ভাই যারা আছো, বোনদের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য এই 5 জন মহিয়সী নারীর বায়োগ্রাফি, জীবনী বাধ্যতামূলক করে দেয়। প্রতি মাসে মাসে আপনি হিসাব নেন, 2 মাস সময় দিলাম, খাদিজার জীবনী পড়বা, কি শিখলা, কেমন করে খাদিজা প্রতিভক্ত ছিল। এখন মহিলাগুলো প্রতিভক্ত নেই। একটা সময় ছিল বাংলার জমিনে কখন স্বামী আসবে, কখন স্বামীরে খাবার দিবে, কখন স্বামীর জামাটা এনে দিবে, কখন স্বামীর জন্য দরজা খুলে দিবে, খাবার খাওয়ার সময় হাত পাখা দিয়ে বাতাস করে দিবে, কোন ঠিক কিনা? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আর তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল হাত পাখা নিয়ে বিবি অস্থির, কখন আমার স্বামী আসবে, কখন আমার পতি আসবে। বিশ্বনবী বলেছেন, মহিলাদেরকে যদি আমি কাউকে সেজদা দেয়াটা বৈধ করে দিতাম, গোটা বিশ্বের সব রমণীদেরকে বলতাম স্বামীর পায়ের মধ্যে মাথা ঠুকিয়ে সেজদায় পড়ে থাকো। এজন্য খবরদার, স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, প্রতিনিয়ত লানতের ফেরেশতারা আপনার উপর লানত দেয়। বলেন ঠিক কিনা? এমন ভাবে মহিলাগুলো জি বাংলা নিয়ে পড়ে থাকে, স্টার জলসা নিয়ে পড়ে থাকে। পার্সোনালি অনেক মেসেজ আমার কাছে আসে, ফোন আসে, ও হুজুর সব ছাড়তে রাজি, মাগার কিরণমালা ছাড়তো না। আছে না নাই? একটা ক্ষুধার্ত ভাত
1 মাস পরে হরিণের মাংস পেয়েছে। কেমন ভাবে সে হরিণের মাংসটা খাবে? ওই বাঘটাকে বুঝ দিলে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব। একটা ক্ষুধার্ত বাঘের মুখ থেকে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু কিরণমালা দেখতেছে ওই মহিলার হাত থেকে জীবনও রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না। জোরে বলে ঠিক না? এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। কা পুরুষ ভাইয়েরা, কা পুরুষ বাবারা, কা পুরুষ স্বামীরাই দায়ী। তুমি কেমন করে স্বামী হয়েছো? তোমার তো স্বামী হওয়ার কোয়ালিটি নাই, ঠিক কিনা? তোমাকে এই ঘরে ডিসিশন মেকার বানিয়েছে কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সূরা নিসা সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। পুরুষগুলো ফ্যামিলির মধ্যে লিডারশিপ দিবে, নেতৃত্ব দিবে। তোমার কথা যদি তোমার বউকে তুমি শোনাতে না পারো, তোমার বিয়ের কোনো প্রয়োজন ছিল না। কোন ঠিক কিনা? এজন্য আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। একটা গুড ডিসিশন আপনার ফ্যামিলিটাকে জান্নাতি বানিয়ে দিবে। আর আপনার অবহেলা, আপনার গাফলতি, আপনার যাচ্ছেতাই আচরণ পুরো পরিবারটাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে 5 নারীর জীবনী পড়ান, নারীদেরকে কোরআন পড়ান। স্বামী সুন্দর কোরআন পড়তে জানলে বিবির নিয়ে পড়তে বসেন। বিবি যদি পড়তে জানে, লজ্জা না করে বিবির ছাত্র হয়ে যান। কি সুন্দর ফ্যামিলিটা হবে। আপনি আপনার বিবির কোরআন পড়ান, আপনার বিবি আপনারে কোরআন পড়ায়। এটা দেখে দেখে বাচ্চাগুলোও তো কোরআনওয়ালা বাচ্চা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, নারীদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। কেমন করে তাদেরকে ইসলামের পথে আনা যায়, গরম হয়ে নয়, নরম হয়ে। কারণ বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। নরম হয়ে যান। নরম হয়ে যদি বলেন ও আমার টুনটুনি, ও আমার কৈতরি, ও আমার ময়না পাখি, তুমি ছাড়া আমার তো কেউ নাই, এরকম মজার মজার শব্দ বললে মহিলারা গলে যায় এমনিতেই, ঠিক কিনা? বিশ্বাস না করলে আজকে যে প্রয়োগ করবেন, বলবেন যে আমার টুনটুনি, আমার ময়না পাখি, আমার কৈতরি, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তুমি সুন্দরী অপ্সরা প্রিয়ঙ্গদা, তুমি সুহাসিনী সুকেশিনী সুবাসিনী ঐশ্বর্যম বর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাকো 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 তোমার চোখ। এগুলো বলে দেখেন নরম হয়ে যাবে। যখনই নরম, তখনই আপনি মেসেজ গুলো দিয়ে দেন। তখনই আপনি বলেন আমার কলিজার টুকরা, তুমিও যদি ফজরের সময় ওঠো, আমিও যদি উঠি, দুইজনে যখন নামাজ পড়বো, ফজরের পরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিব, আমাদের কোরআন তেলাওয়াতে আমাদের সোনামণিদের ঘুম ভাঙবে। কোন ঠিক কিনা? এরকম ফ্যামিলি আমরা কে না চাই? একটা সুন্দর সিদ্ধান্তের অভাব, একটা ডিসিশনের অভাব, আর এটা নিতে হবে আমার সামনে যেই বীর পুরুষেরা বসে আছে তোমাদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। আর রহমান, তিনি দয়ালু, তিনি মেহেরবান। আর রহমান, তার চেয়ে দয়ালু কেউ নাই। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আসুন আমরা সূরা আর রহমান থেকে শুনি। এখানে আয়াত আছে ৭৮টা। দেখি ২-৩টা আয়াত আমরা পড়ি। ৭৮টা আয়াত। এর মধ্যে সূরা আর রহমানে, এটা ২৭তম পারায় অবস্থিত। এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যেটা সবার মুখস্থ আছে। বলেন তো আয়াতটা কি? ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ ওয়ান্ট টু ডিনাই? ও মানব জাতি, জিন জাতি, কোন নিয়ামত অস্বীকার করবা? আমরা বললাম আমরা কোন নিয়ামতকে অস্বীকার করি না, সব নিয়ামতের শুকরিয়া কার? আল্লাহ। We can't deny any of your mercy and blessings, all praises to you. এই ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা বললে আর রহমানের কথা মনে পড়ে যায়। আবার সূরা আর রহমান শব্দটা বললে এই আয়াতের কথাটা মনে পড়ে যায়। কোন ঠিক কিনা? আবার এই আয়াতটা এত দামি আয়াত, এত জরুরি আয়াত। এই আয়াতটাকে রব্বুল আলামিন একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 31 বার এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? আবার বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। সব পুরুষদের জন্য রব্বুল আলামিন একজন নববধূর ব্যবস্থা করে। কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। সহিহ বাইহাকি শরীফের হাদিস, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। সব কিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম কোন সূরা? মনে বলেন কোন সূরা? নববধূর কথা মনে আছে তো? মুরব্বি যারা এরা ভুলেই গেছে। 40 বছর আগে বিয়ে তো, রোমান্টিকতা কিচ্ছু নাই। বিবির সাথে রোমান্টিক হবে, ম্যারেজ ডে এর কথা ভুলবেন না। আরে বিবি তো আপনার সব, তার কাছে ভালো হলে জান্নাত, তার কাছে সিগারেট পাইলে জাহান্নাম, এ প্লাস পাইলে জান্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে সেরা যে তার বউয়ের কাছে সেরা। এই জন্য বিবির যৌতুকের জন্য পিটাবেন নাকি টুনটুনি বলে ডাকবেন, আপনার ডিসিশন।
বিবির সাথে ভালো আচরণ করেন, রোমান্টিক আচরণ করেন। মায়েশার যখন হায়েজ হতো, নেফাস হতো, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হতো, মায়েশা পেটের ব্যথায় চিৎকার করতেন। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে পানি এনে দিতেন। মায়েশা পেয়ালার এক পাশ থেকে অর্ধেক পানি পান করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর পানি খাবো না। বিশ্বনবী পেয়ালাটা নিয়ে পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে মায়েশা পানি পান করেছেন, ঠিক ওই জায়গাটা খুঁজে বের করে ওই জায়গায় মুখ লাগিয়ে বিশ্বনবী বাকি পানিটা পান করতে। আবার বিশ্বনবীর দরবারে যখন সাহাবীদের ঘর থেকে হাদিয়া আসতো, ঝোলওয়ালা হাড্ডি আসতো, নেহারি আসতো, মায়েশা হাড্ডিওয়ালা গোশত বড় পছন্দ করতেন। হাড্ডিওয়ালা গোশত বিশ্বনবীজি নিজে না খেয়ে কলিজার টুকরা একমাত্র কুমারী বউ মায়েশার জন্য নিয়ে যেতেন। মায়েশা হাড্ডিগুলো চুষে চুষে যখন বাটিতে রাখতো, মায়েশার চোষা হাড্ডিগুলো নিয়ে বিশ্বনবী আবার তার মোবারক ঠোঁট দিয়ে চোষা শুরু করে দিতে। কি সুন্দর ভালোবাসা! এজন্য বিবির সাথে কোমল হন, সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন, বারবার সরি বলবেন। আপনি ভুল করলেও আপনি বলবেন সরি, উনি ভুল করলেও আপনি বলবেন সরি। তাহলে ফ্যামিলিটা জান্নাত বানাই দিবে কে? আল্লাহ। আর যদি রেগে যান তাহলে কিন্তু সর্বনাশ। এর কারণ নারীদেরকে বাঁকা হাত থেকে তৈরি করেছে কে? এই হার রেখে দিলে বাঁকাই থেকে যাবে, আর সোজা করতে গেলে ভেঙে যাবে। এজন্য বিষ্ণু বলেছেন, পলিশ করো, টিস্যু দিয়ে কাঁচের গাছে যদি এরকম তেল মালিশ করেন, এরকম করেন, যত এরকম করবেন পুষবেন, ক্লিন হবে। আর যদি শক্ত করে ধরেন রাখেন, ভেঙে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবির সাথে কোমল হন, বিবির সাথে রোমান্টিক আচরণ করবেন। বিশ্বনবী মায়েশার সাথে রাতের বেলা দৌড়াদৌড়ি খেলতেন। কোন সুবহানাল্লাহ। রোমান্টিক হবেন, প্রতিদিন কম করে 10 বার বলবেন আই লাভ ইউ। বলে দিলাম আজকে, খেয়াল থাকে যাবে। বলবেন তো? বলবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না। আরে কইয়া। ইসলামটা এত ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এগুলোই মাহফিলে বেশি বলা দরকার। ইসলামটা ভারসাম্যপূর্ণ, আপনাকে ব্যালেন্স রাখতে হবে। আপনি ব্যস্ততায় এমন ব্যস্ত হয়ে পড়েছেন, আপনি আপনার স্ত্রীকে সময় দেন না, আপনার ছেলেকে আপনি সময় দেন না। আবার আধুনিক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, বাচ্চাগুলো মা বাবার আদর পায় না, বাচ্চাগুলো মা বাবার সাথে কোনো ভালোবাসা নাই। স্বামীও অফিসে যায়, বিবি অফিসে যায়, তখন অফিসে যায় যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে। আবার অফিস থেকে ওভারটাইম করার কারণে এমন রাতে ফিরে আসে তখনও বাচ্চারা ঘুমায়। শুক্রবার ছাড়া ছেলে মেয়েরা বাবা মারে পায় না। মানুষ হয় কাজের মেয়ের কাছে, তো কাজের মেয়ের কাছে যদি বাচ্চা মানুষ হয়, আচরণ তো বাচ্চা আপনার আচরণ পাবে না, আচরণ পাবে কাজের মেয়ের আচরণ। কোন ঠিক কিনা? কাজের মেয়ের মেন্টালিটি, কাজের মেয়ের রুচি, কাজের মেয়ের মানসিকতা, কাজের মেয়ের উইজডম, লেভেল অফ নলেজ এন্ড থিংকিং, চিন্তা শক্তি নিয়ে সে বড় হবে। আপনার কিছুই জেনেটিক্যালি সে পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ফ্যামিলিকে সময় দেন, স্বামী স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসার কথা বলবেন, খুনসুটি করবেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? আল্লাহ। এজন্য বিষ্ণু বললেন, লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর-রহমান। সবকিছুর একটা নববধূ আছে, কোরআনেরও নববধূ আছে। কোরআনের নববধূর নাম কি আপনারা বলেন? রহমান। মনে থাকবে? মনে থাকবে? আবার কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, সব জান্নাতীদেরকে নিয়ে, লক্ষ লক্ষ জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ কনফারেন্স রুমে বসবেন। ওই কনফারেন্স রুমের সবচাইতে সামনের সিংহাসনে বসবেন বিশ্বনবী, তারপরে সব নবীরা, তারপরে ওলিরা, সিদ্দিকিনরা, শুহাদারা, সালিহিনরা, তারপরে আপনাদের মধ্য থেকে যারা জান্নাতে যেতে পারবেন আপনারা, আমরা বসবো। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করেন, সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ প্রোগ্রাম করবেন। কি করবেন? আল্লাহ উইল স্টার্ট দ্য প্রোগ্রাম বাই দ্য মেসেঞ্জার দাউদ আলাইহিস সালাম, which is called David. ইংরেজিতে তাকে বলে ডেভিড, আমরা বলি দাউদ, তাকে কি বলে? ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আব্রাহাম, ইসুফ আলাইহিস সালামকে বলে জোসেফ, মুসা আলাইহিস সালামকে বলে মোসেস, ঈসা আলাইহিস সালামকে বলে জেসাস ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্ট। কোন ঠিক কিনা? ওই জান্নাতীদের কনফারেন্স রুমে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, আইনা নবী দাউদ, আমার কলিজার টুকরা নবী দাউদ কোথায়? দাউদ আলাইহিস সালাম বলবেন, হা আনা ইয়া রাব্বি, ও আল্লাহ আমি এখানে। আল্লাহ বলবেন, ও দাউদ নবী, তোর কণ্ঠটাকে আমি বড় চমৎকার করে দিয়েছি, আর তোর কাছে জাবুর নামে একটা কিতাব আমি নাযিল করেছি। আমাদের কোরআনের মধ্যে সূরা আছে 114টা। জোরে বলেন কয়টা? দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে কোন কিতাব? জোরে বলেন। জাবুর। জাবুরের মধ্যে 114টা না 150টা সূরা না, ওনার উপরে নাযিল হয়েছে 6টা। আমাদের নাযিল হয়েছে সূরা, ওনার উপরে নাযিল হয়েছে
আমরা ছড়া গান করি না? 150টা ছড়া গান আল্লাহ নাযিল করেছেন হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। মুসা আলাইহিস সালামের তাওরাত, দাউদ আলাইহিস সালামের জাবুর নাযিল হয়েছে হিব্রু স্ক্রিপচার ইব্রানি ভাষায়। ইনজিল নাযিল হয়েছে সুরিয়ানি ভাষায়। কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কনফারেন্স রুম শুরু করবেন দাউদ নবীকে দিয়ে। ও দাউদ, তোর কাছে আমি জাবুর কিতাব নাযিল করেছি। জাবুর কিতাবের মধ্যে সূরা নাই দিয়েছি, ছড়া কি দিয়েছি? 150টা ইসলামী ছড়া গান দিয়েছি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, উনি আকাবা সাগর, আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুরের ছড়াগুলো তেলাওয়াত করতেন, সাগরের বড় বড় তিমি মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার মধ্যে চলে আসতো। পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো নিচে নেমে যেত, জঙ্গলের বাঘ সিংহগুলো জঙ্গল ছেড়ে দিয়ে বাইরে চলে আসতো। আল্লাহু আকবার। ওই জান্নাতীদের কনফারেন্স রুমে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও দাউদ, আজকের কনফারেন্স রুমে তোমার জাবুর থেকে ছড়া গান তেলাওয়াতের মাধ্যমে কনফারেন্স রুমটা শুরু হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম টাইসে চলে আসবেন, মাইক ধরে উনি কোটি কোটি জান্নাতীদের সামনে জাবুর কিতাব থেকে ছড়া গান করে তেলাওয়াত শুরু করে দিবেন। ওনার জাদু মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে জাবুর কিতাবের ছড়া গানগুলো শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, কিফায়া, যথেষ্ট, মাকানাক, তোমার সিটে যেয়ে বসো। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের পর আল্লাহ ডেকে বলবেন, আইনা হাবিবি মুহাম্মদ, আমার কলিজার টুকরা, আমার হাবিব মুহাম্মদ কোথায়? বিশ্বনবী সবার সামনের চেয়ারে বসা, সিংহাসন থেকে হাত উঠিয়ে বলবে, দাউদ রে, আনা ইয়া রাব, এই তো আমি এখানে। আল্লাহ ডেকে বলবেন, তাআলা করিবি, আমার কাছে আসো। ও নবী, দাউদ নবীকে দিয়ে শুরু করলাম, তোমাকে দিয়ে শেষ করতে চাই। তোমার উপর আমি ইনজিল পাঠাই নাই, তাওরাত পাঠাই নাই, জাবুর পাঠাই নাই, তোমার উপর নাজিল করেছি কি? এবার তুমি কোরআনের সবচাইতে চমৎকার সূরা, মজাদার সূরা, তোমার যেটা ভালো লাগে ওইখান থেকে একটু তেলাওয়াত করে শোনাও। বিশ্বনবী ওনার সবচাইতে প্রিয় সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবী মঞ্চে চলে আসবেন, তিনি তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবী শুরু করবেন ইয়াসিন, কারণ ইয়াসিন বিশ্বনবীর একটা নাম, জুড়ে বলেন ঠিক কিনা? সরাসরি আমার নবীর নামে মুহাম্মদ নামে একটা সূরা আছে, কিন্তু ইনডাইরেক্টলি বিশ্বনবীর অনেক টাইটেল নামেও কোরআনে সূরা আছে না নাই? ইয়াসিন বিশ্বনবীর নাম, তাহা বিশ্বনবীর নাম, কোন ঠিক কিনা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। তাহা বিশ্বনবীর নাম। আবার মুজাম্মিল, মুদ্দাসির বিশ্বনবীর নাম। বিশ্বনবীর কাছে যখন কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। এজন্য না পড়লে কোনো জামিন নাই, না পড়লে কোনো মুক্তি নাই, না পড়লে বাঁচার সুযোগ নাই। আপনাকে নিজে নিজে পড়ে পড়ে ইসলাম বুঝতে হবে। পড়েন ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, read in the name of your Lord who has created। বলো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। প্রথমে বলেন নাই নামাজ পড়ো, জিকির করো, পর্দা করো। প্রথমে বলেছেন পড়ো, পড়লেই মুক্তি পাওয়া যায়। বাঁচতে হলে পড়তে হবে, কোন ঠিক কিনা? বাঁচতে হলে পড়তে হবে। আমরা তো শুনি বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতেও হবে, বাঁচতে হলে পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপর যখন নাযিল হয়ে গেল কোরআনের প্রথম আয়াত, বিশ্বনবী আর সহ্য করতে পারলেন না। আকাশ থেকে প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হলো, বিশ্বনবীর ঠান্ডা লেগে গেল। কি লাগলো?
ঠান্ডা কাশি, বিশ্বনবী খাদিজারে যে বললেন, খাদিজা আমারে চাদর দাও। কি দাও? সবাই তো বলেন নাই কি দাও? আমার একটা চাদর দাও। বিশ্বনবী ঠান্ডা নিবারণের জন্য চাদর মাগলেন, চাদর গায়ে দিলেন। আল্লাহ বিশ্বনবীরে ডেকে বললেন, ও চাদরওয়ালা, কি বললেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বিশ্বনবীর বলেন নাই ও নবী মুহাম্মদ, বিশ্বনবীরে ডাক দিলেন, ও চাদরওয়ালা। কি ওয়ালা? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই আয়াত নাযিল করার পরে বিশ্বনবীর 104 ডিগ্রি জ্বর। কয় ডিগ্রি? জ্বরের চোটে কাঁপুনি খিঁচুনি শুরু হয়ে যায়। বিশ্বনবী খাদিজারে বললেন, চাদরে তো মানে না। খাদিজা বললেন, তো কি দেব? বিশ্বনবী বললেন, কম্বল দাও। এবার বিশ্বনবী কম্বল গায়ে দিলেন। আল্লাহ তখন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। এবার কম্বল গায়ে দেওয়ার পরে আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ও কম্বলওয়ালা গণ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা। আমরা বিশ্বনবীরে বলি না কামলিওয়ালা? কি ওয়ালা বলি? এই কামলিওয়ালা মানে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ কবেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। ঠিক না? ও কামলিওয়ালা নবী দাঁড়ান। কোরআনের আয়াত যার উপর নাযিল হয়, কম্বল গায়ে দিয়ে বসে থাকলে চলবে না। মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিতে হবে। বলেন ঠিক কিনা? তোহা নবীর নাম, ইয়াসিন নবীর নাম, মুজাম্মিল মুদ্দাসসির নবীর নাম। এই নামে আমাদের ছেলে পেলেগুলোর নাম হওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, দাউদ নবী তো জাবুর থেকে ছড়া শোনালো। নবী আবার জান্নাতের কোটি কোটি মানুষদের সামনে আপনি কোরআন থেকে একটা সূরা শোনান। বিশ্ব নবী পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্ব নবী 7 মুবিন তেলাওয়াত করবেন। কয় মুবিন? 7 মুবিন। আছে না নাই? 7টা মুবিন তেলাওয়াত করার পরে জান্নাতীরা বেহুশ হওয়ার বাকি। এত জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে মায়া দিয়ে বিশ্বনবী ইয়াসিন তেলাওয়াত করবেন। না জানি বিশ্বনবীর গলায় আল্লাহ কত জাদু আর মধু ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, বিশ্বনবী পড়বেন সাদাকাল্লাহ। কি পড়বেন? আমরা বলি সাদাকাল্লাহুল আযীম। বিশ্বনবী সাদাকাল্লাহ বলে বসে যাবেন। আল্লাহ বলবেন, বসেন বসেন। হঠাৎ করে এক জান্নাতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ইনদি সুআলুন ইলাইক, আমার একটা প্রশ্ন আছে। মা সুআলু? আল্লাহ বলবেন, তোমার আবার কি প্রশ্ন? ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠে ছড়া গান শুনলাম, আমরা মজা পাইলাম। বিশ্বনবীর কণ্ঠে কোরআনের ইয়াসিন শুনলাম, পাগল হয়ে গেলাম। কিন্তু বিশ্বনবী তো কোরআনের রচয়িতা নন, বিশ্বনবী তো কোরআনের মালিক নন, বিশ্বনবী তো কোরআনের লেখক নন। কোরআনের রচয়িতা কে? আমরা কোরআনের লেখকের কণ্ঠে, রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, বস বস, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলবেন, দুনিয়াতে কোরআনে আমি বলেছি জান্নাতীরা জান্নাতে ঢুকে যখন যখন যা চাইবে সবকিছু দিয়ে দিবে কে? তুই এমন এক জিনিস চাইলি, না দিয়ে তো কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা বসে যাও, এখন আমি ওই বান্দার অনুরোধে তোমাদের সবাইকে কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করে শোনাবো। তিনি কোরআনের 114টা সূরার মধ্যে থেকে এমন একটা সূরা সিলেক্ট করবেন, যেই সূরাটা সামনে নিয়ে এখন আমরা বসেছি। আল্লাহু আকবার। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। নিজেই তো রহমান, নিজেই তো তার সাগর, নিজের নামের সূরাটাই নিজে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে লাগলেন, মূর্তির পূজা ছাড়ো, আল্লাহর পূজা করো। কার পূজা ছাড়ো? কার পূজা করো? ওয়াইযা ক্বিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী যখন কাফেরদের বলল, মূর্তির পূজা ছেড়ে দাও, রহমানের সিজদা দাও। কারে সিজদা দাও? কাফেররা বলতে শুরু করলো, রহমান আবার কে? এতদিন বলছো আল্লাহ, এখন নতুন আনছো রহমান। এতদিন কইতে আল্লাহ আল্লাহ, এখন শুরু করছো রহমান। ঘটনাটা কি? রহমানকে, রহমানকে আমরা চিনি না, রহমানকে আমরা বুঝি না। আল্লাহ বলে, রহমানকে চিনো না? রহমানকে তোমরা জানো না? তাহলে জেনে নাও।
জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পুরো সূরাটা একসাথে নাযিল করে দিলেন। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি রহমান, তিনি কি? রহমান। জোরে বলেন তিনি কি? রহমান। তিনি দয়ার সাগর, মায়ার সাগর। তার দয়ার কি কোনো কুল কিনারা আছে নাকি? জোরে বলেন। আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা আপনারা যত ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে আপনার আল্লাহ। আপনার মা আপনারা যত বেশি ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসেন আপনাকে আপনার আল্লাহ। আপনি নিজেকে আপনারে যত ভালোবাসেন আপনার নিজের চাইতে আপনার নিজেকে সব চাইতে ভালোবাসেন আপনার আল্লাহ। বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব জায়গায়, গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত থাকার কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি। কোন ঠিক কিনা? আমার বাবুদের রহমত থাকার কারণে মুসলমান হয়ে পৃথিবীতে আমরা থাকতে পারছি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমার আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতাও ঝরে না। যারা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে একটা আওয়াজ শুনলেন। জিবরাইল রে বললেন এটা কিসের আওয়াজ? সাইয়েদনা জিবরাইল বললেন এটা জিকিরের আওয়াজ। কে জিকির করে? আপনার আল্লাহ জিকির করে। বিশ্বনবী বললেন আমরা জিকির করি আল্লাহ, আর আল্লাহ আবার জিকির করে কার? জিবরাইল বললেন আপনার আল্লাহর জিকিরের বাক্যটা হলো এই বাক্য, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। আমার জন্মের পর থেকে, আমার সৃষ্টির পর থেকে জিবরাইল বললেন সব সময় দেখে আল্লাহ জিকির করে। আল্লাহর জিকির হলো সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর দয়াও আছে, আমি আল্লাহর রাগও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর জিকির। এজন্য আল্লাহর দয়ার সাগর যে ভাই কত বড় আপনি জানেন না। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড় আপনি যা বোঝেন না। আপনার গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমতের দরিয়া তার যে কোটি কোটি গুণে বড়। কোন ঠিক কিনা? আপনার অন্যায়, জুলুম, পাপ, গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখেন আপনার আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার পাপ আর অন্যায় গুলো যদি হয় পাহাড়ের সমান, আপনার আল্লাহর দয়া হলো আকাশের সমান। আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। কত নামাজ আপনি ছেড়েছেন, কত রোজা আপনি ভেঙেছেন, কত জুলুম আপনি করেছেন, কত মেয়ের ওন্না ধরে আপনি টান দিয়েছেন, কত টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন। একবার যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ভুল যদি চলে আসে, রহমানের দরজা আপনার জন্য খোলা। তওবা করে ইস্তেগফার পড়ে যায় নামাজটা বিছিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে যদি যাওয়ার মতো চাইতে পারেন, ক্ষমার মতো ক্ষমা চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন খবরদার নিরাশ হবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার পাপ আর কত বড়, জুলুম আর কত বড়, আল্লাহর দয়া তার চাইতেও বড়। আল্লাহ প্রথমে দয়া আর ভালোবাসাটাকে সৃষ্টি করলেন। দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করে তিনি 100 টুকরা করলেন। জোরে বলেন কয় টুকরা? 100 টুকরা দয়া ভালোবাসা করে নিজের মধ্যে আল্লাহ 99 টুকরা রেখে দিলেন। আর গোটা বিশ্বের সব মানুষ, প্রাণী, মৎস্যকুল, জিনকুল সবার মধ্যে আল্লাহ 1 টুকরা দয়া আর ভালোবাসা ঢেলে দিলে। আমাদের সবার মধ্যে কয় টুকরা? আল্লাহর মধ্যে কয় টুকরা? দেখেন 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা পাওয়ার পর আমাদের ভালোবাসার কোনো শেষ নাই।
ভালোবাসার গানেরও কোনো শেষ নাই, কোন ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে হে বন্ধু তোমায় যতনে, আছে না নাই? এই ভালোবাসার ধাক্কায় 14ই ফেব্রুয়ারি আসলে বাজারে আর গোলাপ ফুল খুঁজে পাওয়া যায় না। এটা কি বিশ্ব ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহায়া দিবস? বিশ্ব গজবের দিবস, ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লা বলে ঠিক কিনা? মাদেরকে বলি, বোনদেরকে বলি, বিশ্ব বেহায়া দিবসে তোমরা বের হয়েও না। এটা গজবের দিবস, বেহায়ার দিবস। বাবা তার মেয়েকে ঘরে আটকে রাখবেন, ভাই তার বোনকে ঘরে রাখবা, স্বামী তার বিবিকে রাখবেন, বা সত্যি কালারের শাড়ি পরে বেহায়ের মতো বের হওয়ার দরকার নাই। এই দিনে বের হলে অঘটন আছে না নাই? আছে। ও মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, এই দিনে বের হবে না। এই দিনে হস্তি নষ্টি করলে, এই দিনে উল্টাপাল্টা খেও না, উল্টাপাল্টা করো না। বেশি করলে বদ হজম হবে, হজম হবে না, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য খবরদার, মুসলমানদের জন্য কোনো ভ্যালেন্টাইন্স ডে নাই, আমাদের প্রতিদিন ভালোবাসার দিবস। আমরা 365 দিন বাবারে ভালোবাসি, মারে ভালোবাসি, কলিজার টুকরা ছেলেরে ভালোবাসি, আমার নবীরে ভালোবাসি, আমার বিবিরে ভালোবাসি। আমাদের জীবনটাই ভালোবাসার জীবন, চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন 99 টুকরা দয়া, রহমত, ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া ভালোবাসা সবার মধ্যে ঢেলে দিলেন। ওই ভালোবাসার জোটে ভালোবাসার গানের শেষ নাই। বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড সুইসাইড করে আত্মহত্যা করে, আছে না নাই? আবার ছেলের জন্য বাবার কত ভালোবাসা, মায়ের জন্য মেয়ের কত ভালোবাসা। এমনও ছোট্ট ছেলে দেখেছি, আমার এক ছোট্ট শালা আছে, খালাতো শালা, ওর বাবা ঘরে না আসলে রাতের খাবার খায় না। বয়স এতটুকু, বলে আমি খাবো না, আব্বু আসলে খাবো। ওর মা জোর করলেও খেতে চায় না, ক্ষুধায় মরে যায়। বাবা 10টা 11টায় ফিরে বাবার কোলে বসে বসে খায়। ওর কলিজার ভেতরে, ছোট্ট মানুষটার ভেতরে বাবার জন্য ভালোবাসা দিয়ে দিল কে? আল্লাহ। মায়ের কলিজায় ছেলেদের জন্য ভালোবাসা দিয়েছে কে? আল্লাহ। আপনি 100 টুকরা ভালোবাসার 1 টুকরা তো আপনি একা পান নাই, গোটা বিশ্বের সবাই মিলে পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এখনো আসে নাই মায়ের পেটে বাচ্চাগুলো, তারা, যারা আসবে অনাগত ভবিষ্যতে, তারা, যত জিন আছে, প্রাণী আছে, মৎস্যকুল আছে, সবার মধ্যে আল্লাহ 1 টুকরা দিয়েছেন। আর নিজের মধ্যে কয় টুকরা? 99। তো আপনাদের 1 টুকরার ছিটেফোঁটা আপনি পেয়েছেন। আপনার ভালোবাসা, আপনার দয়ায় যদি এমন হয়, চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায়, আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, কোন ঠিক কিনা? আপনার কলিজার ভেতরে দয়া মায়া ঢুকিয়ে দিল কে? আল্লাহ। ওমিয়া খেয়াল করে বোঝেন, বিবেক খাটান। আপনার ভালোবাসার নমুনা যদি পৃথিবীতে এমন হয়, আপনার দয়া যদি এমন হয় যে আল্লাহ নিজের মধ্যে 99 ভাগ দয়া ভালোবাসা রেখে দিয়েছে, ওই আল্লাহর দয়া ভালোবাসা বেশি না কম? তার ভালোবাসা যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না। তার মায়া যে কত বেশি, তার দয়া যে কত বেশি, তার রহমত যে কত বেশি, তার কোনো কুল কিনারা নাই, জোরে বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন? জাহান্নাম 7টা না বানিয়ে 100টা বানালে ভালো হতো। আল্লাহ বলল, কেন কেন? শয়তান বলে, আল্লাহ আপনি আপনার একটা বান্দারও তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলবে, আমি ধোঁকা দেব, মাহফিলে যেতে চাইবে, ধোঁকা দিয়ে গানের আড্ডাখানায় নিয়ে যাব, মসজিদে নামাজ জামাতে পড়তে চাইবে, মাঝপথে আমি ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, সবগুলো জাহান্নামী হবে। আল্লাহ বললেন, শয়তান তুই সারা জীবন ধোঁকা দিবি, আমার বান্দা জুলুম করবে, অন্যায় করবে, একদিন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আমার দয়ার কথা শুনে, মায়ার কথা শুনে, ভালোবাসার কথা শুনে 1 ফোঁটা চোখের পানি ছাড়বে, আমার দরবারে ক্ষমা চাইবে, মাফ চাইবে। ওই মাফ চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের যত কৃতকর্ম আছে, অন্যায় আছে, সব মাফ করে দেব। শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ তো সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম থেকে দেব, উপর থেকে দেব, নিচ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে ধোঁকা দেব, কেমন করে তুমি জান্নাতে নাও আমি দেখে নেব। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ দিলি শয়তান, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, বান্দার গলা দিয়ে গড়গড় শব্দ হয়, ওই মৃত্যুর আগে, গড়গড়ানির শব্দের আগে আমার বান্দা চোখের পানি ছেড়ে যদি একবার আমার কাছে ক্ষমার মতো ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাইলে
মাফ করে দিবে কে? আরো জোরে কে? এজন্য আল্লাহর দয়ার মায়া এটা আমাদের ভরসা করে বলেন ঠিক কিনা? আমাদের আমল, আমাদের কাজ কর্ম, আমাদের ইবাদত কিন্তু আমাদের ভরসা নয়। বনি ইসরাইলের একজন আবেদ লোক 70 বছর আল্লাহর ইবাদত করেছেন। জোরে বলেন কয় বছর? 70 বছর ইবাদতের পরে আল্লাহ বিচারের পরে তারে বলবেন এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আর রহমতে আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যা। বান্দা বলবে বালবি আমালি, আমি ইবাদত তো কম করি নাই, আপনার দয়া দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাই নাকি? বড় ভুল কথা বললি রে বান্দা, আমি বড় সাহেব, আমি বস। অফিসের বড় সাহেবের সাথে বেশি কথা কওয়া যায় না, এখন ঠিক কিনা? অফিসের বসের সাথে বেশি যোগ বিয়োগ দেওয়া যায় না। আল্লাহ বললেন আমার সাথে যোগ বিয়োগ দিবি? ওকে, লেটস মেক এন ক্যালকুলেশন, চল একটা যোগ বিয়োগ দেই। রব্বুল আলামিন দাড়ি পাল্লায় এনে ওই আবেদের 70 বছরের ইবাদত গুলো এক পাল্লায় রেখে দিবেন। আর দয়া করে দুইটা চোখ যে আল্লাহ দিয়েছেন, যেই চোখ দিয়ে নিয়ামত দেখেছেন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, কত নাজ নিয়ামত তুমি দেখেছো আল্লাহর দেয়া দুটি চোখ দিয়ে। আল্লাহ বলবেন দুইটা নয়, একটা চোখ আমি এক পাল্লায় রেখে দিলাম, আর তোমার 70 বছরের ইবাদত গুলো আরেক পাল্লায় রেখে দিলাম। আল্লাহ এবার যোগ বিয়োগ দিয়ে হিসাব করবেন। হিসাবে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন, যোগ বিয়োগের ফল হচ্ছে এটা। হিসাব বলে নাও ইউ উইল গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা, জাহান্নামে যা, জান্নাত তোর কবরে নাই। এবার আবেদ বনি ইসরাইলের আবেদ আল্লাহর ওলি হাত জোর করে ডেকে বলবে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি আমার ইবাদত দিয়ে, আমার নামাজ দিয়ে, রোজা দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না আপনার দয়া ছাড়া, ঠিক কিনা? আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এবার তুমি সঠিক কথা বলেছো মিয়া, উদখুল জান্নাতে বিরহমাতি, আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। এজন্য আমাদের নামাজ, এগুলো তো কোনো নামাজই না। নামাজও পড়ি, আবার কিরণমালার কথাও ভাবে, নামাজেও দাঁড়াই, সাকিব আল হাসান ছক্কা মারলো না সাইর মারলো, এই চিন্তা আছে না নাই? নামাজেও দাঁড়াই, শেয়ার বাজার কি বাড়লো না কমলো, টেনশন আছে না নাই? এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমাদের এই ভাঙ্গাচুরা ইবাদত তো কোনো ইবাদতই নয়, আমাদের রোজা তো কোনো রোজাই নয়, যাকাত তো যাকাতই নয়। আমাদের ভরসা, বাঁচার ভরসা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর দয়া হচ্ছে আমাদের ভরসা। মিয়া জিল্লা বলেন ঠিক না? এজন্য কিয়ামতের দিন বিচার চান না দয়া চান? বিশ্বনবী বললেন মান্নু কিসা উযিবা, যার বিচার আল্লাহ সেদিন করবেন তার খবর আছে না নাই? আল্লাহ যদি বললেন নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, যাকাত দিলি না কেন, টেন্ডারবাজি করলি কেন, চাঁদাবাজি করলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ওজনে কম দিলি কেন, নারীদেরকে ইফতিজিং করলি কেন, এই কেন কেন বলে যখন আল্লাহ বিচার করা শুরু করে দিবেন, জিজ্ঞেস করা শুরু করে দিবেন, বাঁচার উপায় আছে নাকি? বাঁচার উপায় একটা, তার দয়া। জোরে বলেন কি? এজন্য দয়া চান না বিচার চান? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য আমাদের ভরসা, আমাদের সবকিছু একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি দয়ার সাগর, তোর গুনাহ কত বড় হয়েছে তুই টেনশন নিবি না বান্দা, নিরাশ হবি না। ক্ষমার মতো ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা আদম কেমন করে ক্ষমা চাইবেন শিখালেন। তিনি বললেন, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন, ক্ষমা করার আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তওবার ক্ষমার এক নাম্বার শর্ত হলো অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন, ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি মুনাজাতে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেন।
তিনি নিজেরে ছোট করেছেন, নিজেরে বলতেন আল্লাহ ইন্নী আব্দুক ওয়া ইবনু আব্দিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের কবজায়। কোন সুবহানাল্লাহ। কেমন করে নিজেকে ছোট করতে। এজন্য 1 নাম্বার শর্ত আপনি অ্যাকনলেজ করবেন, স্বীকার করবেন। 2 নাম্বার শর্ত আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে। ইউ হ্যাভ টু ডিপেন্ডেন্ট ফর ইউর সিন। পাপের জন্য আপনি অনুতপ্ত হবেন। 3 নাম্বার শর্ত, যদি আপনি চোখের পানি ছেড়ে দিতে পারেন, তওবা কবুল করে নিবে কে? 2টা ফোঁটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। 1 হলো শহীদের রক্তের ফোঁটা, 2 হলো অনুশোচনার কারণে চোখ দিয়ে বেয়ে বেয়ে ছড়ে পড়া চোখের পানির ফোঁটা। কোন সুবহানাল্লাহ। চোখের পানির ফোঁটা যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনারে মাফ করে দিবে কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি দয়ার সাগর, আমি রহমান। প্রথমেই তার পরিচয় দিলেন যে তিনি রহমান। তিনি কি? তিনি যে কত বড় দয়ালু, কিছুটা আন্দাজ পেয়েছেন তো? পেয়েছেন তো? এরপরে আল্লাহ বললেন, আমি শুধু দয়ার তার সাথে মিলাই নাই, আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, গাইড দেওয়ার জন্য কোরআন শিখিয়েছি। কোন ঠিক কিনা? কোরআন শিখিয়েছে কে? জিব্রাইলকে কোরআন শিখিয়েছে আল্লাহ। বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে জিব্রাইল, সাহাবাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী, তাবেঈদেরকে শিখিয়েছেন সাহাবারা। এইভাবে একে একে আল্লাহর কাছ থেকে শিখাতে শিখাতে এখন পর্যন্ত হেফজখানায় কোরআনের শিক্ষা আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে ওই ব্যক্তি সেরা যে নিজে কোরআন পড়ে অন্যরেও আবার পড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। নিজেও পড়বেন, অন্যেরও শিখাই দিবেন। রাজি আছেন তো? আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। সবাই বলেন, আগে কোরআন, তারপরে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, এই কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাইয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার ছেলে যেই কোনো পেশায় যেতে পারে, যে কোনো প্রফেশনে সে নিজেকে সাজাতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। সবাই বলেন, আগে কোরআন, তারপরে। ইউর চিলড্রেন can choose any kind of profession, that's not a big deal. He can be a teacher, he can be a pilot, he can be a mufassir Quran, he can be a psychiatrist, he can be a politician, he can be a corporate officer. That's not a big deal, but he need to be a real practicing Muslim. He need to know how to recite the Holy Quran with tajweed. চিল্লায় বলেন ঠিক কিনা? ডাক্তার হবে সমস্যা নাই, প্রকৌশলী হবে সমস্যা নাই, পাইলট হবে সমস্যা নাই, কিন্তু এমন পাইলট হতে হবে যে বিমান ল্যান্ডিং এর পরে মসজিদে ঢুকে কপাল ঘষে সেজদা দিবে কাকে? আল্লাহকে। কোরআন তেলাওয়াত করবে কার খুশির জন্য? এজন্য কোরআন পড়তে রাজি আছেন তো? একটা সময় ছিল বাংলার জমিনে ফজরের নামাজের পরে 64,000 গ্রাম থেকে বাংলার জমিনে গুনগুন গুনগুন করে কোরআনের শব্দ পাওয়া যেত। ঠিক কিনা? এখন এটা বাড়তেছে না কমতেছে? অনেক জায়গায় একেবারে নাই। কোন ঠিক কিনা? সকালেই প্রি ক্যাডেট, সকালেই কিন্ডারগার্টেন, সকালে ইংলিশ মিডিয়াম। ছেলেদেরকে শিক্ষিত করবেন তো কোনো সমস্যা নেই, অবশ্যই শিক্ষার আলো জ্বালান, কিন্তু আগে কোরআন, পরে অন্য জ্ঞান। সবাই বলেন না, আগে কোরআন, পরে আগে কোরআন শিখাতে হবে। সকালে যদি না পড়েন, স্কুল আছে, বিকেল বেলা, সন্ধ্যা বেলা মুয়াজ্জিন সাহেবের কাছে অনুরোধ করে ইমাম সাহেবকে ধরে হলেও কোরআন শিখাতে হবে। কোন ঠিক কিনা? কোরআন পড়ায় 3 মাসের 4 মাসের টাকা বাকি মুয়াজ্জিন, এরকম আছে না নাই? আর গানের মাস্টারের কাছে 3 মাসে অ্যাডভান্স দিয়ে ভর্তি করায় আছে না নাই? ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে, তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে, নেয় তো 1000 টাকা। ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে, তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে, নেয় তো 1000 টাকা।
ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ইসলাম শিখান, ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে, জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এগুলো ঐশীর মতো রান্না দিয়ে আপনাদেরকে কোপাবে। আগে মাহফিলে গেলে আমাদেরকে বিষয় দিত মাতা পিতার খেদমতের উপর ওয়াজ করেন, এখন মাহফিলের বিষয় দেয় হুজুর খেদমতের গুল্লি মারি। আম করে বটি দিয়ে না কোপায় এই বিষয়ের উপর একটু ওয়াজ করেন, জোরে বলেন না ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম। খালাকাল ইনসান, আমি মানুষ বানালাম। মানুষ বানিয়েছে কে? আল্লাহ। আদমকে বানিয়েছে কে? আল্লাহ। আদম কি মাটির তৈরি নাকি অন্য কিছুর তৈরি? মনে রাখবেন তিনটা সৃষ্টি তিন জিনিস দিয়ে তৈরি। মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন তারা হলো আগুনের তৈরি। কোন ঠিক কিনা? মাটির সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আদমকে মাটি থেকে বানিয়ে ফেরেশতাদেরকে সিজদার আদেশ দিয়ে দিয়েছেন কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে মাটি থেকে বানালেন, তিনটা ক্যাটাগরিতে তিনি বানালেন। প্রথম ক্যাটাগরির নাম হলো এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। যে স্তরকে আল্লাহ কোরআনে বলেছেন তিনিন লাযিব, এঁটেল মাটি। ভূপৃষ্ঠ থেকে আল্লাহ এঁটেল মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীর এক জায়গায় জমা করে আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 ইয়াওমা, ও আকাশ এঁটেল মাটির উপর 40 দিন বৃষ্টি দাও। কয়দিন? 40 দিন এঁটেল মাটির উপর বৃষ্টি দেওয়ার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, যে স্তরকে আল্লাহ কোরআনে বলেছেন হামাইম মাসনুন। সুবহানাল্লাহ কইবেন না? এবার কাদা মাটি যেমন খুশি তেমন ডাইস দেওয়া যায়, স্ট্রাকচার দেওয়া যায়, প্যাটার্ন কাঠামো দেওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কাদা মাটি দিয়ে 60 হাত লম্বা করে আদমের মূর্তি বানালেন। কয় হাত? বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 দিরাআন, যখন আল্লাহ আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের দৈর্ঘ্য 60 হাত লম্বা করে বানায়া দিবে কে? সবাই 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের মূর্তি 60 হাত লম্বা। এবার আল্লাহ আকাশকে বললেন ও সূর্য ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা, ও সূর্য আদমের মূর্তির উপর 40 দিন আগুনের তেজ দে। কি দে? তেজ দেওয়ার পরে যে স্তর হলো এটাকে আল্লাহ বললেন সালসালিন কাল ফাখার, পোড়া মাটি। পোড়া মাটির মধ্যে এরকম নক করলে ঠনঠন করে না? ঠনঠনে পোড়া মাটি। তাহলে প্রথম স্তর হলো কাদা এঁটেল মাটি, দ্বিতীয় স্তর হলো কাদা মাটি, তৃতীয় স্তর হলো পোড়া মাটি। স্তরের 3 জায়গার মধ্যে মাটি ছাড়া অন্য কিছু পাইছেন? পেয়েছেন আপনারা? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলেন মাটি থেকে বানালাম, মাটি থেকে আবার উঠাবো, মাটির কবরে পাঠাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আপনার আসল ঘর মাটির ঘর। কোন ঠিক কিনা? নাকি দালান বাড়ি আপনার আসল ঘর? আসল ঘর কোন ঘর? আল্লাহ আদমকে 3 ক্যাটাগরিতে বানালেন, আর গোটা বিশ্বের সব মানুষকেও 3 ক্যাটাগরিতে বানালেন। ক্যাটাগরি নাম্বার 1 মাও নাই বাবাও নাই, সাইয়েদনা আদম। বলেন ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 2 বাবা নাই মা আছে, সাইয়েদনা ঈসা। জোরে বলেন ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 3 মাও আছে বাবাও আছে, দুনিয়ার সব আমরা সলিমতি কলিমতিরা। জোরে বলেন ঠিক কিনা? আবার মায়ের পেটের ভেতরে আল্লাহ যখন আমাদেরকে বানালেন 3 ক্যাটাগরিতে বানালেন। জোরে বলেন ঠিক কিনা? প্রথম ক্যাটাগরির নাম নুতফা, দ্বিতীয়টার নাম হলো আলাকা, তৃতীয়টার নাম হলো মুদগা। প্রথমে আপনি ছিলেন স্পার্ম ড্রপ, সেখান থেকে হলেন ব্লাড ক্লট,
সেখান থেকে লিডল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি থেকে আল্লাহ আপনারে জমাটবদ্ধ রক্ত বানালেন, আবার জমাটবদ্ধ রক্ত থেকে আল্লাহ আপনারে গোশতের টুকরা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। সেই গোশতের টুকরার ভেতরে রব্বুল আলামিন স্কেলিটন ঢুকিয়ে দিলেন, আপনার কঙ্কাল ঢুকিয়ে দিলেন, রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, হার্ট দিলেন, লাংস দিলেন, জোরে বলেন ঠিক কিনা? আপনার কাল্ব দিলেন, দেহের সবচাইতে দামি অংশ। বিশ্বনবী বললেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়ালা ওয়াহিয়াল কলব। দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা ভালো হলে দেহটা ভালো, পচে গেলে দেহটা পচে যায়। ওই টুকরার নাম হলো অন্তর বা তোমার কলব। কোন ঠিক কিনা? এজন্য কলবকে পরিশুদ্ধ করতে হলে কোরআন থেকে প্রেসক্রিপশন নেন। আল্লাহ বলেন, আলা বি যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলব ঠান্ডা করবেন জিকির দিয়ে নাকি আয়না বসায়া? জিকির। একদল আছে আয়না বসায়। কোন দিকে বসায়? এদিকে না এদিকে? কলবে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবার তোর বাবার কলবে তো আয়না নাই, তোমার কেন দেব? বিশ্বনবীকে আয়না বসিয়েছেন? সাহাবারা বসিয়েছেন? জোরে বলেন। তাবেঈরা বসেছেন? না। ইমাম আবু হানিফাকে আয়না বসিয়েছেন? আমরাও আয়না বসাবো না। আমরা কলব পরিচ্ছন্ন করবো আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কলবের পেছনে আপনার লাঞ্চ দিলেন, ফুসফুস দিলেন, দম নেয়, দম ছাড়ে, আপনি ঘুমিয়ে যান। দম ঘুমায় নাকি? দম ঘুমাইলে আপনি ঠুস, ঠিক কিনা? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এভাবে তোদেরকে বানালাম। মায়ের পেট থেকে ছোট্ট থেকে শুরু করে 10 মাস পরে জমিনের মধ্যে ওয়া ওয়া আওয়াজ দিয়ে বের করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানাই নাই, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীকে শিখিয়েছে কে? আল্লাহ। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানের মধ্যে সিহর আছে। সিহর মানে কি? জাদু। বয়ানের মধ্যে ম্যাজিক আছে। ওই মুফাসসির যখন কথা বলতেন, লক্ষ লক্ষ বাংলার তৌহিদি জনতা মশায় কামড়ায় না, পেটে ক্ষুধা, কোনো হুঁশ নাই, পাগলের মতো চোখের পলক পড়ে না, শুধু তাকিয়ে থাকতো। কোন ঠিক কিনা? শুধু মুসলমানেরাই না, হিন্দুগুলো, সনাতন ধর্মের ভাইগুলো চাদর গায়ের মধ্যে পেঁচিয়ে যাতে কেউ না চিনে চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনের তাফসীর শুনতো। কোন ঠিক কিনা? অনেক চাকমা তার হাতে মুসলমান হয়েছে, হিন্দু তার হাতে মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে, অনেক নাস্তিক আস্তিক হয়েছে। ঠিক কিনা? এজন্য জেলখানার অন্ধ কুঠরে বসে কেউ কাঁদলে সে যে বিপদ আছে এটা মনে করো না, তারে ওলি আল্লাহর শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে নবীদের, তারপরে ওলিদের, তারপরে তার বড় বড় ওলিদের। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য জেলখানার মধ্যে থাকলে ভয়ের কোনো কারণ নাই, ওনার আল্লাহ বলি বানিয়ে দিচ্ছে কে? আল্লাহ। এজন্য যে কোরআনের রাজ তিনি কায়েম করেছেন, সেই রাজের মধ্যে থাকতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি নেই? হাত উঁচু করে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলার এবং বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমিন। সূরা আর রহমানের এই 4টা আয়াতের মৌলিক শিক্ষা হচ্ছে, যিনি রহমান, দয়ার সাগর, মায়ার সাগর, বিপদে আপদে সকালে বিকেলে আমরা চাইবো এই রহমানের কাছে, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে স্লিপ অফ টাঙের কারণে বেরোয় যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।